মা ক্ষমা চাও। ভাগ্যশ্রী, পারলে আমায় ক্ষমা করে দিস। হৈমন্তী আমার কাছে ভাগ্যশ্রীর বিরুদ্ধে অবিশ্বাসের বীজ পুঁততে এসেছিল। ওর লজ্জা হওয়া উচিত। আমার যে বিশ্বাসে কোনো ভুল নেই, মানুষ চিনতে যে আমার ভুল হয় না সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। ভাগ্যশ্রীর মতো খাঁটি মানুষ আর দুটো হয় না। স্যার, আপনি তো অপরাধীদের ধরতে এসেছিলেন, একটা অনুরোধ ছিল, দোষীরা যেন কঠোর শাস্তি পায়। আর স্যার কাউকে ছাড়বেন না। আপনি এভিডেন্স হিসেবে এই ফোনটা রেখে দিতে পারেন। হ্যাঁ, এটা প্রমাণ হিসাবে আমাদের হেফাজতে থাকলো। চিন্তা করবেন না, মিস্টার পাল আর শান্তিদেবী যা বয়ান দিয়েছেন তাতে এই ঘটনাটা হিমাদ্রি গুপ্ত পুরোপুরিভাবে প্ল্যান করেছেন সেটা বোঝা যাচ্ছে। আমরা ওনার এগেনস্টেও স্টেপ নেব। না, আপনারা এটা করতে পারেন না। একটা লোক কি বলল তার জন্য আপনারা আমার ড্যাডির এগেনস্টে স্টেপ নেবেন? কি প্রমাণ আছে যে ওই লোকটা সত্যি কথা বলছিল? ওই লোকটা তো একটা লায়ার। ও যদি একবার মিথ্যে বলতে পারে তাহলে তো বারবার মিথ্যে বলতে পারে। রুষা, উনি অযথা তোমার ড্যাডির বিরুদ্ধে কেন মিথ্যে কথা বলবেন? হিমাদ্রি গুপ্ত যে অপরাধ করেছেন তার শাস্তি ওনাকে পেতেই হবে। সমস্ত প্রমাণ তোমার ড্যাডির বিরুদ্ধে রুষা, আমাদের কিচ্ছু করার নেই। ঠিক আছে, ঠিক আছে, আমরা তদন্ত করে দেখছি কি হয়। আসছি। বৌদিদি, বর্দা ভাই, আমার মনে হয় রুষা কিন্তু ঠিক কথা বলছে। দেখ, আমরা তো প্রমাণ পেলাম ওই মিস্টার পাল লোকটা মিথ্যেবাদী। যেভাবে মিথ্যে কথা বলে তোদের ফাঁসানোর চেষ্টা করছিল, হতেই তো পারে সেভাবে মিথ্যে কথা বলে রুষার ড্যাডিকেও ফাঁসানোর চেষ্টা করছে। এক্স্যাক্টলি। তোমার ড্যাডি কিছু করে না থাকলে ওনারা কেন শুধু শুধু তোমার ড্যাডিকে আটকে রাখবেন? আর সেটা আমাদের মাথা ব্যথা নয়। অনেক হয়ে গেছে, চলো সবাই বাড়ি চলো এবার। হ্যাঁ মা, হাসি তুমি দোকানটা খোলো, আমরা বাড়ি থেকে আসছি। রোহিণী, একটা ব্যাপার লক্ষ্য করলি? রূপ তো উল্টো সুর গাইছে। হঠাৎ করে শ্বশুরের হয়ে কথা বলছে, তাহলে কি সরকার পরিবারে ফাটল ধরল? এই বাড়ির উপর কার যে কুনজর পড়েছে কে জানে। এই লঙ্কা পোড়া দিয়ে সব নজর কাটাতে হবে। Bogus superstitions. বয়সটা একটু হোক, তারপর বুঝতে পারবে। বাবা মার কাছে ছেলে মেয়েদের মঙ্গল কামনায় এই কুসংস্কারটাই অনেক বড় হয়ে দাঁড়ায়। দোকানের ভাগাভাগি হয়ে গেছে বলে কি মায়ের আশীর্বাদটাও ভাগাভাগি হয়ে গেছে? আমার মনে হলো তাই বললাম। এবার তোরা যা ভালো বুঝবি করবি।
প্রিয়া, এগুলো নিয়ে পুড়িয়ে দাও। বোধি, এবার হিমাদ্রি গুপ্তর বিরুদ্ধে একটা ব্যবস্থা নেই। হ্যাঁ মা, আমি ওনার এগেইনস্টে পুলিশে রিপোর্ট করব। হাউ ক্যান ইউ ডু দ্যাট? হি ইজ মাই ড্যাডি। বারবার খারাপ কাজগুলো করার সময় তো হিমাদ্রি বাবুর মনে ছিল না যে উনি তোমার বাবা, আমাদের আত্মীয়? উনি বারবার আমাদের বুঝিয়ে দিয়েছেন যে উনি আমাদের ভালো চান না। না বৌদি, আমি কিন্তু আবারও বলছি, মিস্টার পালের মতো একজন ফ্রড গোটাটাই মিথ্যে কথা বলতে পারে, তাই পুলিশ ওনার কথা কেন বিশ্বাস করবে? মেজদা ভাই, আমাদের কাছে রেকর্ড করা আছে পালবাবু সব কথা। আর সেগুলো সত্যি না মিথ্যে সেটা পুলিশকে তদন্ত করে বার করতে দিই। হ্যাঁ, এই কোর্সটা ডিস্টেন্স এডুকেশনও আছে তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আপনাকে কাল ফোন করছি। বাড়ির সব কাজ হয়ে গেছে? হ্যাঁ, সব হয়ে গেছে। মাকেও শুয়ে দিয়েছি। দুদিন ধরে যা গেল বাবা। ভাগ্যশ্রী, যেন আজকে না আমি খুব ভয় পেয়ে গেছিলাম। সবাই যেভাবে উত্তেজিত হয়ে পড়েছিল, আর আজকালকার পাবলিকের তো মাথার ঠিক নেই। কেউ যদি গায়ে হাত তুলে দেয় তখন আর কাউকে কন্ট্রোলই করা যায় না। তোমার যদি কিছু হয়ে যেত। কি আর হতো? খুব বেশি হলে পুলিশ ধরে নিয়ে যেত, আর না হলে হয়তো মারতে মারতে মেরেই ফেলতো। তোমার মুখে কি কিছুই আটকায় না? আমি মরে গেলে তোমার তাতে কি? হ্যাঁ, আমার আবার কি? আমার তো ভালোই, আমি আরেকটা বিয়ে করব। ভালোই, বিয়ে করতেই পারো। তবে হ্যাঁ, এবার বিয়ে করলে বউয়ের সাথে কিন্তু একটা ছবি তুলো, কারণ আমাদের তো আর বিয়ের কোনো ছবি নেই। বিয়েতে ছবি টবি কিছুই তোলা হয়নি। না, আসলে আমাদের বিয়েটা এমন ভাবে হয়েছিল না যে ছবি তোলার কথা মাথাতেই ছিল না। হ্যাঁ, তুমি চাইলে বিয়ে করতেই পারো, কেউ আটকাবে না তোমাকে। এমনিতেও তো আমরা হলাম লোক দেখানো বর্গ, আমাদের তো রেজিস্ট্রিও হয়নি। তাই বুঝি? কি প্ল্যানটা কি তোমার? হ্যাঁ, আমাকে ছেড়ে চলে যেতে চাইছো? কি জানি। তাই যদি হয় তাহলে তুমি আমাকে বলতে পারো। তুমি যদি চাও তাহলে আমি তোমাকে মুক্তি দিতে পারি। মুক্তি মানে আমি চাইলেই চলে যেতে পারবো? হ্যাঁ, তুমি তো আর আমাকে ভালোবাসো না। তাই বুঝি? তোমার তাই মনে হয়? তা নয় তো কি। পিকনিকের দিন তোমাকে একটা প্রশ্ন করেছিলাম, তুমি তার উত্তর আমাকে আজও দাও। আর তুমি? কে জানি। আচ্ছা ছাড়ো, গিয়ে ঘুমোবো। তুমি শুয়ে পড়ো, আমি একটা কাজ সেরে আসছি। ঠিক আছে। লাইটটা নিভিয়ে দিও।